হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করতে পারি ফুললি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। অ্যাডোবি আফটার ইফেক্ট মোটেই ব্যবহার করবো না। অনেকেই বলে থাকেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এ ধরনের ভিডিও এডিট করা ইম্পসিবল, বাট আমি বলি আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বস হয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের ভিডিও অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এডিট করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে করতে গেলে আপনার টাইম কনজিউমিং হতো, একটু ইজি করতে পারতেন, বাট সেই তুলনায় আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে করতে চান তাহলে একটু কমপ্লিকেটেড হবে আর কি, এতটুকুই। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি টোটাল ভিডিও ক্লিপ হচ্ছে এটা, আমি দুইটা লেয়ার নিয়ে নিয়েছি, কারণ যেটা ভিডিও কাজ করব সেটা আমার মতো করে উপরে একটা লেয়ার নিয়ে নিয়েছি। আমরা যদি একটু দেখি যে নিচের লেয়ারটা যদি বন্ধ করে দিই তাহলে আমরা এই লেয়ারটাকে নিয়ে নিয়েছি, এই যেহেতু আমরা এটাই কাজ করব সেজন্য, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। মেইন প্রজেক্ট হচ্ছে এটা, আমরা এটাই কাজ করব, এর জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি। এটাও কিছু না, এটা হচ্ছে এখান থেকে একটা লেয়ার আর কি। যদি এটাকে দেখি, এটা শুধু একটা লেয়ার নিয়ে নিয়েছি, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিয়েছি। ওকে, ডান। তাহলে প্রথমে আমরা যে কাজ করব, যেই সার্কেল এটাকে ডুপ্লিকেট করে নেব, অল প্রেস করে ডুপ্লিকেট করে আরেকটা লেয়ার নিয়ে নিই। দেন আমাদের এডিট হবে সেম এরকম। এডিটটা কীভাবে করতে পারি, ওকে, এটা একটা গ্যাপ দিয়ে নিই। দেন আমি প্রথমে এটার একটা মাস্কিং করে নেব কয়েকটা সেকেন্ডের জন্য। তো আমরা এখান থেকে মাস্কিং করব হচ্ছে এই পোর্শন পর্যন্ত, ওকে, 2 সেকেন্ড পর্যন্ত মাস্কিং। তো এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু জুম করে নিই 200% অথবা 150। আমরা এখান থেকে অপাসিটি সিলেক্ট করব, অপাসিটি সিলেক্ট করে দেন হচ্ছে পেন টুল, দেন এখান থেকে আমরা মাস্কিং করব। ওকে, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাতে আপনাদের সুবিধা হবে, আমারও টাইম বেঁচে যাবে আর কি। অলরেডি মাস্কিং ডান। এখান থেকে ফেদার আছে, মাস্ক ফেদার আছে 10, আমরা 10 এটাকে রাখি, তাহলে একটু ভালো ফেদার রেজাল্ট পাওয়া যাবে, অথবা চাইলে একটু কমাই দিতে পারি। দেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিই, যেহেতু শুরুর পজিশনে। দেন আমরা ফ্রেম বাই ফ্রেম সামনে আঁকাবো এবং এই মাস্কিংয়ের পজিশনটাকে ঠিক করে দেবো। দেন যেই পয়েন্টগুলো সরে যাবে ওই পয়েন্টটা একটু ওই পজিশনগুলোকে আমরা একটু মুভমেন্ট করাই নিই। যদি কোনো সমস্যা হয় Ctrl+Z প্রেস করে ব্যাকে যাবেন। আপনারা চাইলে এই আঙুলগুলোকেও আলাদা আলাদা করতে পারেন, আমি শুধু মেইন প্রসেসটা দেখাচ্ছি, এত ডিটেলসে যাচ্ছি না প্রত্যেকটা। ওকে, সময় বেশি লাগবে যেহেতু আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট থেকেই খুব ইজিলি করতে পারি। ওকে, ডান। তাহলে ফার্স্ট আমাদের এ পর্যন্ত ডান। আমরা যদি সেকেন্ড লেয়ারটাকে অফ করি, দ্বিতীয় লেয়ারটাকে, তাহলে দেখতে পাবো যে আমাদের মোটামুটি অলমোস্ট ডান। ওকে, তাহলে আমরা সবগুলো লেয়ারকে ওপেন করে দিচ্ছি এবং এখান থেকে রাইট ক্লিক করে ফিট করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের বেশি হয়ে গেছে, এত দূর লাগবে না। Ctrl+C দিয়ে এটাকে কেটে নেই, পরে দেখা যাবে। ওকে, ওকে, ডান। দেন এখানে ভিডিওতে দেখুন একটা গ্রিড ভিউ এখানে দেওয়া হয়েছে, সুতরাং আমরা একটা গ্রিড ভিউ এখানে অ্যাপ্লাই করে দেবো। দেন এখান থেকে রাইট ক্লিক করে দেন হচ্ছে একটা কালার ম্যাট নেই, কালার ম্যাট। দেন ওকে, কোন কালারে গ্রিড ভিউটা দেখতে যাচ্ছি, যদিও এটাকে চেঞ্জ করা যাবে, সুতরাং সমস্যা নেই, আমরা একটা কালার দিয়ে দিই এখান থেকে। ওকে, ডান। দেন এই কালার ম্যাটটাকে এখানে মাঝে নিয়ে আসি। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি গ্রিড ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য কালার ম্যাট। দেখুন অলরেডি শো হচ্ছে, যেহেতু এটা তো আমার নিচে দেখার কোনো ইয়ে নেই, নিচে আমি দেখতে চাচ্ছি না, নিচে তো অলরেডি আছে, আমার হচ্ছে উপরের পোর্শন দেখবো, তাই না? সুতরাং নিচের পোর্শন এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে এটার সাইজ, যে সাইজ আছে এই সাইজটাকে আমরা কমাই নিয়ে দেন এই সাইজের জন্য নিয়ে নিতে পারি। আপাতত আর এটা দেখাচ্ছি না, আপনারা পরে নিয়ে নেবেন। দেন এখান থেকে গ্রিড ইফেক্ট একটু কাস্টম করে নিই, কর্নার পয়েন্ট আছে, আমরা দেখি এটাকে সিলেক্ট করে দিই উইথ সিলিন্ডার, আছে। দেন হচ্ছে হোয়াইট, কতটুকু হোয়াইট দেখতে চাচ্ছি,
দেন হচ্ছে বর্ডার রেডিয়াস কতটুকু দেখতে চাচ্ছি সেটা এখান থেকে করে দিতে। দেন হচ্ছে বর্ডার কালার, এখান থেকে কালার এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে এটা কালো হয়ে যাবে। এই যে দেখেন সিমিলার কালার, এখানে দুইটা পড়ছে, ফেজের উপরে পড়তেছে। আমরা যেহেতু এটাকে সিলেক্ট করি না, উপরেরটাকে কাজ করবো, সেই জন্য উপরেরটা দেখতেছি। ওকে, সুন্দর কিন্তু একটা গ্রিড ইফেক্ট অ্যাজ এরকম একটা হয়ে যাচ্ছে। ওকে, আমরা কালার ম্যাট সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অপাসিটি দিয়ে দিতে পারি। অপাসিটি দিলে যে গ্রেড ভিউয়ের অপাসিটি দিলে কতটুকু দেখতে চাচ্ছি সেটাতে দিয়ে দিতে পারি এখান থেকে। ওকে, তাকে আমি আর এটা দেখাচ্ছি না, নিচের পোর্শনে পড়লে আমার সমস্যা নেই। ওকে, উপরের কাজটাই আমি মেনলি করতে চাচ্ছি। তো দেখুন নিচের যে গ্রিড ভিউ, এখানে ডাবল পড়ছে, আমার একটা আছে এবং পূর্বের একটা ছিল এই যে ফেজের উপরে। সিমিলার টাইপ অফ গ্রিড ভিউ কিন্তু আমি উপরে সেট করে দিতে পেরেছি। ওকে, ফিট করে দিই। দেখুন এখন এটা হচ্ছে একটু মানে লালচে ভাইব, একটু গ্লোরিয়াস ভাইব, লাইটের ইফেক্টটা বেশি পড়ছে, এখানে কিন্তু পড়ে নাই, তাই না? একটু ব্ল্যাক টাইপের দেখছি। এটা হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ করা হয়। আমরা কালার গ্রেডিং নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবো না। আমার চ্যানেলে কালার গ্রেডিং নিয়ে ডিটেলস ভিডিও আছে, অ্যাডোবি প্রিমিয়ার থেকে পারফেক্ট ওয়েতে কীভাবে প্রফেশনালি কালার গ্রেড করতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, আপনার সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা চ্যানেলে ভিজিট করেও কালার গ্রেডিংয়ের টিউটোরিয়ালগুলো দেখে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। ওকে, এখন হচ্ছে এটাকে সাথে সাথে জুম করবো, তাহলে এটা হচ্ছে শুধু আমার ইমেজ বা যে ফুটেজ সাবজেক্টের অংশ এটা, এবং এটা হচ্ছে আমাদের গ্রেড ভিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এটা হচ্ছে টোটাল অংশ। সুতরাং তিনটা নিয়েই তো জুম হবে, আমরা তিনটে পোর্শনকেই জুম করব। কতটুকু অংশ জুম হবে, এখান থেকে ভালোই জুম হবে, এই যে হাত দেখা যাচ্ছে, এবং এই সাইড থেকেও জুম হবে, সাইডের পয়েন্টটা এই পয়েন্টে চলে আসবে। তো তিনটা সিকোয়েন্স ধরবো সিলেকশন টুল দিয়ে, দেন হচ্ছে রাইট ক্লিক করে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করব, অথবা চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারি। নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করলে কি একটা অ্যানিমেশনে আমরা খুব সহজে করতে পারি। পজিশন এবং স্কেলে দুটো কি ফ্রেম অ্যাড করে দিই, দেন হচ্ছে এটাকে এদিকে সরাই নেই, দেন এখান থেকে জুম করব। দেখেন জুম আউট হচ্ছে, তার মানে এখানে এটা জুমে ছিল, কতটুকু অংশ জুম করব দেখি। স্কেলটাকে বাড়াই, পজিশনটাকে নিচে নিই, স্কেলটাকে আরও বাড়াই দিই 115 দেখুন কতটুকু বাড়াইছে। এখান থেকে তো আমার নিচের অংশ তো আর ইয়ে করা যাচ্ছে না, বর্ডার দেওয়া যাচ্ছে না, বাট যখন আমরা রিলসে টোটালি করব তখন অবশ্যই এখান থেকে দেয়া যাবে, কেমন নিচের অংশটুকু। সুতরাং এটার উপরে এসে ওভারল্যাপিং হচ্ছে আর কি, ব্যাপার না। আমরা মেইন পারপাসটাকে দেখাই, আপনারা তাহলে ইজিলি করতে পারবেন। কারণ উপর থেকে এতটুকু অংশ রাখবো, তাহলে নিচ থেকেও তো এই বর্ডারটা কেটে যাবে এই পর্যন্ত, তাই না? দেখুন মোটামুটি সাইডের বর্ডারগুলো ঠিক আছে, যেহেতু এটার মাথার উপরে চলে আসছে, নিচে বর্ডার নাই, নিচের অংশটা চলে আসছে আর কি। কয় ফ্রেম পরে এখানে অ্যাডজাস্ট হচ্ছে সেটা একটু দেখবো আমরা। ওকে, 1 2 3 4 5 6 7 8 এই পজিশনে এসে, তাহলে এই পজিশনে এসে স্কেল আপ হচ্ছে, স্কেল ডাউন হচ্ছে, কতটুকু ডাউন হচ্ছে এই পর্যন্ত। আমি ওটার পজিশনটা ঠিক করে দিই। ওকে, দেখুন মোটামুটি সাইডের যে বর্ডার এটা কিন্তু সব ঠিক আছে উপরে, শুধু আমরা নিচের এটা দিতে পারতেছি না, কারণ এখান থেকে আমরা একটার কম্প্যারিজন নেই আর একটা করতেছি এই জন্য। ওকে দেন তাহলে আমরা একটু দেখি এটাকে, এখান থেকে পারফেক্টলি জুম দেখার জন্য রাইট ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি ইন, এবং এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি আউট, দেন হচ্ছে কার্ভটাকে বের করে নিব। এই যে এটাকে সিলেক্ট করে দিই, স্কেলটাকেও সিলেক্ট করি, তাহলে এখানে কি ফ্রেম সিলেক্ট করে দিলে একটা কার্ভ বের হবে। এই কার্ভটাকে ধরে একটু টান দিই, শুরুর দিকে অ্যানিমেশনটা বেশি হবে, দেন হচ্ছে নিচে এটা হচ্ছে এরকম দিই, তাহলে অ্যানিমেশনটা প্রথম দিকে দ্রুত হবে, শেষে স্লো হয়ে যাবে। ওকে, তাহলে পারফেক্টলি দেখুন এটা ম্যাচ হয়ে গেছে। তাহলে এভাবে গ্রাফ দিয়ে দেন হচ্ছে যখন আমরা অ্যানিমেশন করব তখন খুব পারফেক্টলি কাজ করবে। আমার একটা ঘুঘু পাখি আছে, তো সকালবেলা সে অনেক বেশি ডাকে আর কি আমার কাছে এসে। ওকে, তাহলে প্রথম ইফেক্ট আমাদের ডান, এটাকে এমনিতেই রাখছি আর কি আমাদের পারপাজে যদি লাগে আর কি। ওকে, তাহলে এখন দেখুন নিচের লেয়ারে টেক্সট অ্যাড হয়ে গেছে, আমরা টেক্সট অ্যাড করে নেব, এবং এই টেক্সটটাও কিন্তু এর নিচে চলে আসছে। তাহলে আমরা টেক্সট ইফেক্ট অ্যাড করব অবশ্যই এটার নিচে, সুতরাং আমাকে টেক্সট অ্যাড করতে হবে সাবজেক্টের নিচে। এখন তো এটাকে নেক্সট সিকোয়েন্সটাকে অন করতে হবে, এটা দরকার ছিল যে না নেক্সট সিকোয়েন্সের আগেই আমাদের সাবজেক্ট মানে লেখাটাকে ইয়ে করার জন্য, সমস্যা না। আমরা টেক্সটটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে টেক্সট আসছে লেখা, দেখি হ্যালো, দুইটা অ্যানিমেশন আকারে আসছে হ্যালো। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে লিখে দিই হ্যালো, HELLO হ্যালো। ফন্টটাকে সিলেক্ট করে দিই, বড় হাতের হবে HELL। ওকে,
দেন লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেব। আমরা এই ফন্টটাকে দিয়ে দিই মোটামুটি কাছাকাছি। দেন এটাকে অ্যাডজাস্ট করে দিই কতটুকু লেখা জুড়ে আছে, এবং এখান থেকে এটাকে ইতালিক করে দিই, তাহলে বাঁকা হবে। এবং এটাকে যদি এই দিকে সাইজে বড় দেখতে চাই তাহলে এখান থেকে এই অংশটাকে বেরিয়ে দিলে বড় হয়ে যাবে। পজিশন ঠিক করে দিই। ওকে ডান। এটাকে আর একটু এক্সপোর্ট করি। ওকে পারফেক্টলি ডান। ফোন আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। দেন এটাকে অ্যানিমেট করব। আর কয়েকটা শেপ ড্র করে নিই, এখান থেকে নিচে নিয়ে আসি। এটাকে কিভাবে অ্যানিমেট হয়েছে আমরা যদি দেখি, এই লেখাটা কিভাবে অ্যানিমেট হয়েছে দেখি। প্রথমে ছোট একটা একটা করে লেটার চলে আসছে, তাই না? আপনারা চাইলে এখানে প্রিসেট ইউজ করতে পারেন। এই সকল টেক্সট অথবা ট্রানজিশনের প্রিসেটগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কীভাবে ইউজ করবেন তার ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওতে গিয়ে দেন তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি টেক্সট এবং ট্রানজিশনগুলো আর প্রিসেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক থাকবে, তার ডিসক্রিপশনে প্রিসেটের লিঙ্ক থাকবে। আপনারা চাইলে ফ্রিতে সেখান থেকে ট্রানজিশন টেক্সট অ্যানিমেশনগুলো ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, যেহেতু এখান থেকে একটা ওয়ার্ডের আমরা অ্যানিমেশন করতেছি, তো এখান থেকে সার্চ দিচ্ছি ক্রপ ইফেক্ট, এটা লিখে টেক্সট সিলেক্ট হয়ে গেছে। আমরা এটাকে বর্ডার ক্লোজ করবো। ওকে, দেন হচ্ছে এটাকে অ্যানিমেট করব। কিভাবে? শুরু পজিশনে কোনটা থেকে অ্যানিমেশন শুরু হয়েছে দেখুন, এই পোর্শন থেকে, এখান থেকে আমার লেখাটা শো হচ্ছে। তো এটার পজিশনটা এখানে নিয়ে যাই, দেন অ্যানিমেশন করি। ট্রান্সফর্ম থেকে অ্যানিমেশন করতে পারি এবং শুরু থেকেও করতে পারি। আমরা শুরু থেকেই করে দিলে স্কেল এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, পজিশন একটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন এখান থেকে স্কেল এটা ছোটো হবে, পজিশন এই দিকে চলে যাবে, আরও ছোটো হবে। ওকে, পজিশন আর ওই দিকে। ওকে ডান। এবার একটা ব্লার অ্যাড হয়েছে, গাউসিয়ান ব্লার, এটাকে পরে অ্যাড করে দিই। দেন হচ্ছে ক্রপে যাই, ক্রপের এই অংশ ই চলে আসছে, আমরা এইটাকে বাদ করে দিই। ওকে, দেন এটা কাছে ফার্স্ট কি ফ্রেম, দেন 1, এটা শো হচ্ছে 2, আর একটু বড়ো হচ্ছে, এটাকে আর একটু বড়ো করি স্কেল, পজিশনটাকে ঠিক করে দিই। দেন আরেকটা কি ফ্রেম পরে এটা ফুললি বড়ো হচ্ছে আর কি, এখান থেকে 100% হচ্ছে। পজিশনটাকে ঠিক করে দিই এবং এখান থেকে আমরা এখান থেকে ক্রপের অ্যানিমেশনটা অ্যাড করা হয়নি, যার কারণে আমাদের সমস্যা হবে। ক্রপের অ্যানিমেশনটা আমরা অ্যাড করে নেব লেফট এবং রাইটে দুইটা পয়েন্টে। আচ্ছা, এটা ঠিক করে দিচ্ছি বাকিটা। দেন হচ্ছে যেহেতু এখানে ক্রপের অ্যানিমেশনগুলো অ্যাড করা হয় নাই পয়েন্টগুলো, সুতরাং এখানে এটা কাজ করেছি, তারপর এখানে অ্যাড হয় না আর কি। ক্রপে সিলেক্ট রেখে দেন আবারও পিছনে যাই, ক্রপ সিলেক্ট আছে, এখন এখানে কাজ করলেই অটো কি ফ্রেম অ্যাড হয়ে যাবে আর কি। কি ফ্রেমগুলো অ্যাড করে নেবেন আর। ওকে ডান। এবার দেখি আমাদের পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। এখন দেখুন এই কি ফ্রেমে আস্তে আস্তে ই শো হচ্ছে, এখন আমরা ইটাকে নিব। ওকে, সুতরাং এটাকে ডুপ্লিকেট করব, অল প্রেস করে পরে নিয়ে যাই। একইভাবে এখান থেকে এটা জুম ইন করে নিই। আমরা ম্যানুয়ালি করছি, যাই হচ্ছে দেরি লাগতেছে। আমরা একেবারে এক্সাক্ট ম্যানুয়ালি এটা কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রিসেট ইউজ করবেন, যে কোনো টেক্সটের অ্যানিমেশন অথবা ট্রানজিশন ইউজ করবেন, তাহলে খুব ইজিলি হয়ে যাবে আর কি। শুধু টেক্সট অ্যাপ্লাই করে দিবেন, এই যে বসে যাবে। ওকে, দেন হচ্ছে এর পজিশন এখান থেকে সেট করে দিব, সেই সাথে ক্রপ ইফেক্টও অ্যাড করে দেব। ওকে, দেখুন এখান থেকে এর ভ্যালু হবে অনেক ছোট, পজিশনও হবে। কি ফ্রেম অ্যাড করা না থাকলে কি ফ্রেম অ্যাড করে দেব। ওকে, দেন হচ্ছে নেক্সট, দেন এখান থেকে ক্রপ যাবে, ই চলে আসবে এবং এটার ভ্যালু আরও কমবে এখান থেকে। ওকে ডান। দেন হচ্ছে পরের ক্লিপ, এটা হচ্ছে বড় হবে 100%, পজিশন ঠিক করে নিই। এবার যদি দেখি আমরা দুইটা প্রিভিউ একটু দেখি, 1 2, এই যে ই দেখা যাচ্ছে। এখন এটা তো সাবজেক্টের পিছনে যাবে, সমস্যা না, এটা আমরা সেট করে দেব। ওকে, এবার আমরা এল দেখা যাচ্ছে, এল নিয়ে কাজ করব। আর একটা ডুপ্লিকেট করে নিই, অল প্রেস করে। ওকে, দেন হচ্ছে একইভাবে কাজগুলো করব। ক্রপ ইয়াতে যাই, আমাদের দেখাবে হচ্ছে এল দেখাবে।
পজিশন ঠিক করে দেই। ওকে, দেন হচ্ছে পরের কি ফ্রেম এল পজিশন, দেন পরের কি ফ্রেম ওকে। আমাদের কিন্তু অলমোস্ট ডান। বাকি কাজগুলো একইভাবে করতে হবে আমাদের। অলরেডি ডান আমাদের, তাই না? আমি যদি এবার দেখি একটু প্রিভিউ আকারে, দেখবো যে আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। ওকে, দেখেন, ওকে, দেখছেন খুব সুন্দর একটা টেক্সট ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং একটা অ্যানিমেশনও হালকা অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে অ্যানিমেশন এটা শেষ হয়ে গেছে এই পোর্শনে। ওকে, এই পোর্শন। তাহলে আমরা এটাকে অ্যাডজাস্ট করি। ওকে, রাইট ক্লিক করে সবগুলোকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি। ওকে, এবং এই নেক্সট সিকোয়েন্সটাকে আমরা অবশ্যই কপি করব এবং এই নেক্সট সিকোয়েন্সটার ইনপুটের ভিতরে নিয়ে যাব। ওকে, কোথায় নিয়ে যাব? এটার ভিতরে। তাহলে আমরা যদি মেইন সিকোয়েন্সে যাই এবং এটাকে ডিলিট করি, তাহলে দেখবো আমাদের সাবজেক্টের পিছনে চলে গেছে। টেক্সটের এটা হচ্ছে আমাদের আরও আগে করা দরকার ছিল, সাবজেক্টের পরে আর কি, যখন আমরা গ্রিড ভিউ করেছি তখন। বাট সমস্যা না, আমরা করলে দেন হচ্ছে পেস্ট করে দিতে পারি। ওকে, টেক্সটের দিকে তাকানো হয় তাহলে দেখবো যে এখান থেকে শুরুতে অপোজিটি কমে ছিল, দেন হচ্ছে অপাসিটি বাড়ছে। একইভাবে এটা দ্রুত, আমারটা অনেক দ্রুত চলে আসছে। ওকে, এবার যদি দেখি তাহলে দেখবো যে গুড, কাছাকাছি কিন্তু চলে আসছে। অ্যানিমেশনটা অলমোস্ট ডান। একটু আগে পরে করে নেবেন তাহলে হয়ে যাবে। দেন হচ্ছে দ্বিতীয় অ্যানিমেশন। দ্বিতীয় টেক্সট অ্যানিমেশনটা কি ছিল? দ্বিতীয় টেক্সট অ্যানিমেশন ছিল এইখান থেকে হ্যালো আসছে, এটাকেও আমরা লিখে দিই। দেন হচ্ছে আমরা নেক্সট সিকোয়েন্সের ভিতরেই ইনপুট করে নেব টেক্সট। দেন হচ্ছে এখান থেকে লিখে দিই হ্যালো, HELLO। ওকে, টেক্সট আপনারা অ্যাজ ইউজুয়ালি সিলেক্ট করে নেবেন, বড় করে নেই, পজিশন মতো বসাই দেবেন আপনাদের। টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে আর একটা ফন্টে দিই, দেন ইটালিক ফরম্যাট। ওকে, দেন একটাকে অ্যানিমেশন করলে আমরা নিচেরটাকেও বসাই দিতে পারবো, যেহেতু উপর এবং নিচের অ্যানিমেশন টেক্সটের একই রকমের, তাই না? একই রকমের। ওকে, ডান। এটা চাইলে আপনারা এই যেভাবে অ্যানিমেশন করেছি এইভাবে করতে পারেন, অথবা আদার্স একটা ইফেক্ট এখানে বসিয়ে দিতে পারেন। টেক্সট এটাকে সিলেক্ট করে দেন আমরা ম্যানুয়ালি করবো না, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো ট্রান্সফর্ম ইফেক্ট, TRANS ট্রান্সফর্ম ইফেক্ট। দেন ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাপ্লাই টু দ্য টেক্সট লেয়ার। ওকে, এখান থেকে ইউনিফর্ম স্কেল এটাকে অ্যান্টি করে দিই। দেন এখান থেকে ওয়াইড, এই ভ্যালুটাকে দেখলে দেখবেন এই দিকে স্প্রেড হয়। ওকে, এখান থেকে এই ভ্যালুটাকে দিলে আপার নিচে স্প্রেড হবে। এবার দেখেন কোন কি ফ্রেমে টেক্সটটা স্টেবল হয়েছে সেই পজিশনে যাই। ওকে, এই পজিশনে উপরে যেহেতু টেক্সটটা নিয়ে কাজ করতেছি, এই পজিশনে স্টেবল। ওকে, দেন এখান থেকে পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করবো, হাইট ওয়েটে একটা কি ফ্রেম দুইটা, দেন হচ্ছে অপাসিটি এবং হচ্ছে শাটার অ্যাঙ্গেলে কি ফ্রেম অ্যাড করে দিই। দেন আমরা পিছনে ব্যাক করি এবং অপাসিটি কিন্তু কম আছে, তাই না? আমরা অপাসিটি কমাই দিই। দেন এই পজিশনে যেহেতু স্টেবল পজিশনে কি ফ্রেমগুলো অ্যাড করে নিয়েছি, দেন ব্যাকে যদি যাই তাহলে দেখবো এখান থেকে এই পজিশনে অপাসিটি কমে যাচ্ছে, এই পজিশনে অপাসিটি কিন্তু ঠিক আছে, একটা সাইডে অপাসিটি কমে যাচ্ছে। এটা কীভাবে করতে হয় সেটাও আমরা দেখবো। সেজন্য এখান থেকে অপাসিটি আমরা না কমাই, যদি আমরা মেইন পজিশন থেকে অপাসিটি কমাইতাম, অর্থাৎ এই পজিশনে যদি আমরা অপাসিটি কমাইতাম তাহলে খুব ভালো হতো। সুতরাং আমরা এই পজিশনে অপোজিটটা এটাকে উঠাই দিই। ওকে, ওকে, ডান। এই পজিশনে পিছনে গেলে কি ফ্রেম আস্তে আস্তে স্প্রেড আউট হচ্ছে, এই পজিশনে একেবারে ছোট হয়ে যাচ্ছে। ওকে, ডান, স্প্রেড আউট হয়ে গেছে অলরেডি। তাহলে এই পজিশনে আমরা এটাকে এই দিকে নিয়ে যাই এবং অপাসিটি পজিশন এটাকে একটু অপাসিটি কমাই দেবো। এই পজিশনে এসে অপাসিটির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, এটা কি ফ্রেম অ্যাড করে দেই এই পজিশনে এবং এই পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করে এটা। ওকে, ডান। কয়টা ফ্রেম সামনে যাই, এবং এখান থেকে শাটার অ্যাঙ্গেল দিয়ে দিই। শাটার অ্যাঙ্গেল কই,
360 অলমোস্ট কাছাকাছি কিন্তু এটা ভ্যালু চলে আসছে। অপাসিটি থেকে এটার ভ্যালুটাকে যেহেতু একটু কমাই দেখতে চাচ্ছি আমরা, তাহলে অলমোস্ট এখান থেকে 22 এরকম একটা অপাসিটি রাখি, তাহলে সিমিলার। এবং এখান থেকে দেখি কোনো সাইডের অপাসিটি বেশি এবং কোনো সাইডের অপাসিটি কম, এটা দেখানোর জন্য আমরা এই ভ্যালুটাকে দেখতে পারি। এই পজিশনে রেখে মাস্ক ফেদার বাড়াই দিই, ওকে, তাহলে দেখবো যে এই পজিশন অপাসিটিটা কমে গেছে। এই যে এটা হচ্ছে টেকনিক, এভাবে ইউজ করবেন, তাহলে খুব সহজে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে ইউজ করা যায়। ওকে, তো ডান। একইভাবে নিচের টেক্সটও আমরা ইউজ করব। তো এটাকে কপি করে নিতে পারি, Ctrl+C Ctrl+V, তো অল্ট প্রেস করে উপরে নিয়ে যাই এবং এটার পজিশনটাকে নিচে সেট করে দিই। নিচে নিয়ে আসি পজিশনে, নিচে নেই। যেহেতু এখান থেকে অপাসিটি সিলেক্ট করা আছে, সুতরাং অপাসিটির বাইরে গেলে মাস্কে শো হচ্ছে না আর কি। এই যে এখন নেই। ডান এবং ডান। ওকে, তো আশা করি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, ওকে, ওরা যদি নিচেটার সাথে কম্পেয়ার করেন দেখবেন যে অলমোস্ট ডান। এবং দুইটাকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, রাইট ক্লিক দেন হচ্ছে নেক্সট। ওকে, দেন এটাকেও কপি করে আমরা এই নেক্সটের ভিতরে নিয়ে যাব এবং এখান থেকে এই নেক্সটটাকে ডিলিট করে দিই। এবার দেখি আমাদের সাবজেক্টের পিছনে কিন্তু টেক্সটটা চলে গেছে। গুড, ওকে, দেন হচ্ছে এই পজিশনে নাই হয়ে গেছে, এই পজিশনে নাই হয়ে গেছে। এটাকে আমাদের করা দরকার ছিল। আমরা একবার এটাকে করে দিই। কীভাবে করবেন, এটা স্প্রেড আউট করে অথবা অপোজিটে কমাই দিয়ে দূরে সরাই দিতে পারবেন। তো এটা আশা করি খুব সহজেই পেয়ে যাবেন আপনারা। এই পজিশনে নাই হয়ে গেছে, সি প্রেস করে এটাকে কেটে দিই, বাকি অংশ ডিলিট। শুধু এই পজিশনে, শুধু এখান থেকে এই পজিশনে টেক্সটের ক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। কয়েক সেকেন্ড পরে, 1.1 সেকেন্ড পরে অপাসিটি থেকে ফরম্যাট করি, দেন অপাসিটি নাই হয়ে যাবে এবং এটা স্প্রেড আউট হয়ে যাবে। একইভাবে এটাকে কপি করি, দেন সিলেক্ট করে পেস্ট অল অ্যাট্রিবিউটস, দেন ওকে। তো এবার যদি দেখি, আই থিঙ্ক আমাদের হয়ে গেছে। ওকে, দেন আমরা এই দুটোকে সিলেক্ট করে আবার এটা নেক্সট নিয়ে আসি এবং এখান থেকে আবার এটাকে জুম ইন হয়েছে। ওকে, আমরা এটাকে আবার জুম ইন করে নেব নেক্সট সিকোয়েন্স। ওকে, এবং এখান থেকে কিন্তু আমাদের কালার ম্যাটার যে ইফেক্ট সেটা কিন্তু এখান থেকে যায় নাই, সুতরাং এটাকে কপি করে এখান থেকে এটা বসাই দিলে দেখবেন যেটা চলে আসছে। সোরামির যত কিছু আছে আপনি যদি এডিটিং জানেন তাহলে সব কিছুই পারবেন। ওকে, কত প্রসেস, এক জায়গায় ভুলে গেছেন আর এক জায়গায় আপনি অলরেডি কাজ করতে পারবেন। ওকে, এখন গ্রিড লাইন ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এটাকে জুম ইন করি, এখান থেকে জুম ইন হয়ে এখানে আসছে। তো এটাকে জুম ইন করলে পজিশন একইভাবে শুরুর যে পজিশনে জুম ইন জুম আউট ছিল সেই পজিশনে জুম ইন জুম আউট হবে 125 মেবি। দেন পজিশন হচ্ছে নিচে ছিল, দেখেন আমাদের কিন্তু জুম ইন হয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে আমাদের অলমোস্ট ডান। এবার থেকে এই পজিশনে যাই। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী অংশের ভিডিও এডিটিং ব্রেকডাউন নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।